আজকে আমি মনে মনে ভেবেছিলাম যে ডিমের টেবিল বানাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম দোকানে, গিয়ে 3টে ডিম নিলাম আর 3টে আলু নিলাম, একটা টোস্ট নিলাম, পেঁয়াজ নিলাম, রসুন নিলাম, আদা নিলাম। তারপরে চলে আসলাম রান্না করার জন্য, মানে ডিমের টেবিল বানানোর জন্য। তো এখানে আমি ডিমটা আর আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে আমার মনে পড়েছে যে মিক্সার তো ছাদে। তারপরে চলে গেলাম আমি ছাদে টুকটুক করতে করতে, গিয়ে দেখি আবার গেট দেওয়া। সেই গেটের মুই খুলগে আবারে মিক্সার মেশিনের কোটোটা আর তেলের ড্রামটা লইয়া আইয়া পড়ছি। তো এনে মোর ভয় করতেছিল, তাই আমি এবার টুকি টুকি দিয়ে দেখতেছিলাম। আর এই যে মোর অবস্থা, পেঁয়াজ কাটতে কাটতে মোর এটা হইবই, চোখ দিয়ে নাকে জ্বলে চোখে জ্বলে মুই হয়ে গেছি। এরপর মুই আদা রসুন পেঁয়াজ জিরা সবটা একটু পেস্ট করে লইলাম। তো আমি ভুলে গেছিলাম যে এর মধ্যে একটু গরম মশলা দিতে হইব। এরপরে এটা দিয়ে লইলাম। এরপরে আমি চলে আইলাম, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এটা উঠানোর লেগা। তো এটা আমি উঠাই নিছি, দেখো কি সুন্দর করে টং টং করে। আর এই আলুটা একটু সেদ্ধ হইব, লেগে ঢাককে দিছি আমি। আর এনে আমি ডিমটা আস্তে আস্তে করে শুলে লইছিলাম, কি সুন্দর করে ছুলতেছি দেখো, একদম স্পিডে স্পিডে। এই ডিমের টেবিল দোকানে কিনতে গেলে নেয় এক এক পিস 10 টাকা করে। এর লেগে আমি ভাবলাম যে মুই একটু নিজেই বানাই খাই দিই কেমন লাগে। তো এনে মুই সিঙ্গারা খাইতেছিলাম, কারণ মোর বড়ে আনছে সিঙ্গারা, বাজারে গেছিলো মায়ের টুপি কিনতে। হেনতে আইন গিয়ে আবার দেখে মুই রান্না করে কি করতেছিলাম, রান্না করে আজকে কলা খাই, আর দেখে মুই কি করতেছিলাম। তো এখানে হয়ে গেছে মোর আলু সিদ্ধ। হেল লেগে মুই তুলে লইলাম সুন্দর করে আস্তে আস্তে। তো আলুটার ভালো করে আবার ম্যাশ করতে হবে, তো আলুটা একটু ঠান্ডা করে ম্যাশ করবো হানে। তো এখানে আমি কড়াইটা বসাই নিলাম, তারপরে আলুটা ম্যাশ করতে চলে গেলাম, গরম গরমই ম্যাশ করে হেলাইতেছি গাইস। কি করবো, সময় নেই হাতে, সময়ের খুব অভাব। তো এই দেখো এখানে একটা বাসি আলু ছিল, মানে সিদ্ধ দিছিলাম কালকে, মুই হেডা খাইতে ভুলে গেছিলাম। তো হেডেই আবার ম্যাশ করে নিলাম ওর মধ্যে। আর আমাকে ঘরে বেড ক্র্যাম নাই গাইস, হের লেগে দোকান থেকে টোস্ট লই আইছিলাম, হেডেটাও গুঁড়ো মুড়ো করে নিছি। তো এখানে মুই বেসন পাইনি, হের লেগে চালের গুঁড়ো নিয়ে একটু ভালো করে জল জল করে লইছি, কারণ এর মধ্যে চুবাই তৈব ডিমগুলারে। তো চলো ভালো করে ডিমের টেবিলটা বানান যাক। তো চলো আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাকে ভালো লাগবে। তো এটা মুই যে কী ভাষা কইতেছি মুই নিজেও জানি না, কিন্তু ভাল লাগতেছে এর লেগে কইতেছি। সেইবারে আমি কড়াইটা উনানের উপর দিয়া আস্তে করে তেলটা ঢালিয়ে দিলাম অল্প একটু। আর অল্প একটু জিরা দিয়ে দিয়েছিলাম, কারণ জিরা দিলে মোর মুখে বাদলে জিরাটা ভালো লাগে, হেল লেগে দিছিলাম। আর এই যে পেঁয়াজটা মুই দিয়ে লইলাম, দিয়ে চুকু 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 করে ভেজে নিলাম একটু ভালো করে। এরপর এখানে যে মিক্সারে করে রেখেছিলাম যে মশলাটা মুই, হেলটা মুই দিয়া ভালো করে একটু লাড়ে ছেড়ে লইছি। এরপর মুই এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিছি আর লবণ দিয়ে দিছি পরিমাণ মতো গাইজ। এর মধ্যে একটা স্পেশাল মশলা দিতে হয়, হেল লেগে আমি মশলাটা করি নাই, কারণ গরম মশলাটা মুই আগের দিয়েই করে রাখছিলাম। আর ওইখানে দেখলা যে কোটো দুইটা, ওই কোটো দুইটার মধ্যে জিরা আর কী কয় ওটা রে, ওই যে ওই ধনে ওই গুঁড়ো করা ছিল, এই যে দিয়ে দিলাম মুই ধনের গুঁড়োটা। এরপর দিলাম মুই জিরের গুঁড়োটা, ভালো করে দিয়ে এটা একটু মিশাইলো মু, ভালো করে মিশাই টিশাইয়া এরপরে মুই উড়াইলো মু, কারণ এটার কাম হয়ে গেছে এনতই, আর কোনো কাম নেই এটার। তারপরে আমি গ্যাসটা না সরি গাইস ভুলে গেছি, এখানে হইব যে মুই কড়াইটা ভালো করে ধুইয়া উনানোর উপর বসাই নিছি। এরপরে মুই ডিমের টেবিল বানানোর জন্য গুলুমুলু পাকাচ্ছিলাম, আলুটা দিয়ে ডিমটা দিয়ে আর কি বিয়ে দিচ্ছিলাম ওদেরকে। তো ঠিক আছে, মুই বুঝতে পারতেছি না মুই এটা কী ভাষা কইতেছি, কিন্তু ভালো লাগতেছে এর লেগে আবারও কইতেছি।